হ্যালো দর্শক, আপনারা দেখছেন আমি আর আমার বন্ধু আমরা হচ্ছে ইস্ট কোস্ট সি বিচে বসে আছি। আর পাশে হলো আমাদের যেটা একটা পার্ক, আমরা যে পার্কের পাশে ইস্ট কোস্ট সি বিচে আছি। এটা হচ্ছে পূর্ব সিঙ্গাপুর। আসলে সিঙ্গাপুর আমরা 7 দিনের ট্যুরে এসেছি। আসলে আমরা ট্যুরিস্টদের হিসাবে একটি আলাদা, কিন্তু যারা এমপ্লয়িমেন্ট আসে তাদের হিসাব আলাদা। তো আমরা আজকে কথা বলবো যে আসলে এই দেশে যারা এমপ্লয়ি হিসেবে আসে তাদের আসলে যা যা প্রয়োজনীয়, যা যা দরকার বা কী কী দরকার, সেই হিসেবে আমি আসলে এই অভিজ্ঞতা আমার নাই। সেটা এখন আমার বন্ধু বলবে, আপনাদের মাঝে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবে। সে দীর্ঘ অনেক দিন থেকে আছে, তার মুখেই শুনেন সে কত সাল থেকে আছে। আচ্ছা বন্ধু, তুমি কত সালে আসছো প্রথম সিঙ্গাপুরে? আমি তো 2005-এ আসলাম। 2005 নাকি 7? 2000 সম্ভবত 7 না 2007 সালে। হ্যাঁ, আমরা 5-এ এসএসসি পরীক্ষা দিয়েছি, 7-এ ইন করছি। হ্যাঁ 2007 সালে তুই সিঙ্গাপুরে ইন করছিস। আসলে ওই জার্নিটা কেমন ছিল? আসলে কি ছিল, আসলে কিভাবে তুই এই দেশে আসলি? প্রথম তো ঢাকায় বেড়াইতে আসছি, এমনিতেই বড় আব্বা ছিল তখন, আমার এক দুলে ভাই থাকতো এখানে, আমরা বেড়াইতে আসছি ঢাকায়। আসার পরে কি কারণে তুইও তো আমার সঙ্গে ছিলি। হ্যাঁ, আমরা কোথাও এক জায়গায় যাইতেছি, যাওয়ার মধ্যে দেখলাম যে সিটি সেন্টার, অর্থাৎ সিঙ্গাপুর আসার জন্য যে ট্রেনিং সেন্টার হয় বাংলাদেশে, জামগড়া জিরাবারের মধ্যে সিটি সেন্টার, ওখানে আমরা দেখলাম যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। তারপরে কিছু দূর আগে দেখি যে কি এখানে কি লেখা আছে, বিস্তারিত ভালোভাবে জানার জন্য আমরা একটু নিকটে গেলাম। তারপরে দেখলাম যে এখানে স্কেল করলে সিঙ্গাপুর যাওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা একটু আগালাম আগে বিস্তারিত শোনার জন্য। তার বললো যে না, কোনো সমস্যা নাই, প্রথমে 40,000 টাকা মানে ট্রেনিং খরচ, এই খরচটা দিয়ে আমরা সিঙ্গাপুর ঢুকছি। আচ্ছা আচ্ছা, কয় ধরনের লোকজন এখানে আসতে পারে, মানে কয় ধরনের কী কী কাজের জন্য লোকজন এখানে আসতে পারে? মানে স্কিল সার্টিফিকেট বা আনস্কিল লোক আসতে পারে কিনা? আনস্কিল আসতে পারে দুইভাবে। একটা হলো এই যে ব্লক ক্লিনার, যারা ব্লকে কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ পরিচ্ছন্নতা কর্মী। আচ্ছা, আর গার্ডেনও আছে কিছু কিছু, মালি আর শিপইয়ার্ডে। না না, মালি না, ওটা গার্ডেন বলে, এখানে গার্ডেন মালিটা একটু মানে এখানে তো অসংখ্য পার্ক রয়েছে, পার্কগুলো কি রক্ষণাবেক্ষণ করে? এই সে পান না, ওই মূলত ওই যে নার্সারি যেরকম না, ও আচ্ছা আচ্ছা, এই নার্সারির মতো বা এই গাছগুলো ইয়ে করার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর শিপ, এই জাহাজের কাজ, শিপইয়ার্ডের কাজগুলো। আচ্ছা আচ্ছা, লেবার হিসেবে কাজ করে। আচ্ছা, আরেকটা যে স্কিল সার্টিফিকেট, যারা স্কিলধারী আর কি, স্কিল মানে তারা বিল্ডিং কন্ট্রাকশনে কাজ করে, তারা স্কিল করে আসছে। তারা শুধু কি কনস্ট্রাকশন, আর কোনো স্কিল নাই? একটাই শুধু কনস্ট্রাকশন, নাকি রাজমিস্ত্রির পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ আছে কিনা? কন্ট্রাকশন মানে ওখানে ভেতরে সব রকমের কাজ হবে, রাজের কাজ, কাঠের কাজ, এ টু জেড, রঙের কাজ, টাইলসের কাজ, অনেক যা ইনসাইড যা আছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে যদি কেউ আসতে চায়, সিঙ্গাপুর আসতে চায়, তাহলে তাকে ট্রেনিং করতে হবে, তাই তো? হ্যাঁ, এখন ট্রেনিং করতে হবে। আমার যতটুকু সম্ভাবনা মনে হয় বর্তমানে ট্রেনিং সেন্টার বন্ধ, আপাতত বন্ধ আছে। আচ্ছা, ঠিক আছে। যদি তার ট্রেনিং সেন্টার খোলে, সেক্ষেত্রে কত টাকা লাগে? পাসপোর্টটা জমা দেয় ওখানে, ট্রেনিং শেষে পাসপোর্টটা, স্কিল সার্টিফিকেটটা উঠাতে কয় টাকা লাগে? একটা আনুমানিক ধারণা বর্তমানে 12 লক্ষ টাকার মতো। 12 লক্ষ টাকা সব মিলে, ভিসা সহ সব কিছু। তো 12 লক্ষ টাকা যদি কেউ খরচ করে এখানে আসে, তাহলে তার বেতন কেমন হতে পারে? এখন বর্তমানে 1000 টাকার মতো আসে, যেমন তেমন স্কিল করে আসলে 900,000 টাকার মধ্যে, 900,000 টাকার মধ্যে থাকে, 90,000 টাকা বাংলাদেশি টাকা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এখানে ওই ট্রেনিং সেন্টার কি কি শেখানো হয়? ট্রেনিং সেখানে মূলত এটা না, মূলত প্র্যাকটিক্যাল আর থিওরি, এই দুইটা। থিওরি বলতে ইংরেজি ভাষাটা শিখা, যে কিভাবে ইংরেজি, হ্যাঁ ইংরেজি ভাষাটা, ভাষার পাশাপাশি কিছু প্রশ্ন আছে নৈবিত্তিক। যেহেতু আপনার দেশে যাবেন, ওই দেশের ভাষা শিখতে হবে, ওই দেশের মানুষের সাথে কথা বলতে হবে, আপনার বেসিক যেটুকু লাগে ততটুকু ওই ভাষাটা শেখা, এবং স্কিল যে কাজটা করবেন। ভাষা না, ওইখানে ওই প্র্যাকটিক্যাল থিওরি, এটা ওরা অভিজ্ঞতা শুধু নেয়। আপনি একেবারেই মূর্খ কিনা, আপনি কোনো রকম ইংলিশে রিডিং পড়তে পারেন কিনা, মূলত এটার উপরে আমার মনে হয় ধারণা নেয়। আমি সিঙ্গাপুরে আমি এরকম আসার সময় দেখি নাই যে ইটিউ রাইস, হাওয়ারি, অমুক তমুক ইত্যাদি এই ধরনের কোনো আমাকে ইংরেজি কেউ জিজ্ঞেস করে নাই, বা আমার প্রশ্নপত্র বা আমার উত্তরপত্র বা আমার কোথাও লেখা ছিল না এই কথাগুলো। যে আমি সিঙ্গাপুরে পানির নাম ওয়াটার বা অমুক তমুক আমি এগুলো কব, কিছু লেখা ছিল না। আমার মনে হলো জাস্ট আমি রিডিং পড়তে পারি নাকি, এটার জন্য আমার মানে তারা থিওরি পরীক্ষাটা দিছে। যেরকম দ্য সাইজ অফ স্টিল রিইনফোর্সমেন্ট বা ইন এ কলাম, যেন একটা বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করতে গেলে কি কি লাগে, যেমন তারা 6 ভাগে বিভক্ত করছে। তে মনে করেন যে একটা বিল্ডিংয়ের প্রধান উপসরণ কি কি, কলাম, পাইল ক্যাপ, পুটিং, স্ল্যাব, বিম, এই সমস্ত জিনিসগুলো এগুলো শেখানো হয়। হ্যাঁ, এই সম্পর্কে আর কি। হ্যাঁ, আর যেটা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরা বলে যে চেক দ্য অ্যালাইনমেন্ট। অর্থাৎ এই জিনিসটা আছে, ইনকেস কেউ একজন সিঙ্গাপুরে আসলো,
সে যদি ফর্মওয়ার্কে কাজ করে টিম্বারে করে, সে অ্যালাইনমেন্ট সম্পর্কে তার ধারণা আছেন কি? মনে করে এটা এখন স্টেট আছে, এখন কেউ কেউ এইরকমভাবে স্টেট করিতে হয়, এটাকে বলে চেক দ্য অ্যালাইনমেন্ট, এটা সঠিক করিয়া ঠিক করো, এই সমস্তের উপরে আর কি একটা অভিজ্ঞতা দেয় যে কোনো লোকের বেসিক নলেজ আছে কি না, এইটা মূলত জানার জন্য এই পরীক্ষাগুলা। আচ্ছা, এখন যদি কেউ সিঙ্গাপুর আসতে চায়, যদি বা ট্রেনিং সেন্টার ট্রেনিং করে স্কিল হয়ে এখন সে প্রিপারেশন নিচ্ছে সিঙ্গাপুরে আসবে, তো সিঙ্গাপুরে আসার পর তার কি কি বিষয় সচেতন হওয়া উচিত বলে মনে করিস? এখানে আসার পর সে কি কি করতে পারে, কি কি করতে পারে না? প্রথম কথা যে আমাদের এরকম ওয়ার্ক পারমিট দেয় না, আমাদের কোম্পানি প্রতিটা ওয়ার্ক পারমিট আছে, কোম্পানির কাজের বাইরে কাজ করাটা অবৈধ, এটা করা যাবে না। আর সিঙ্গাপুরে তো মানে রুল অ্যান্ড রেগুলেশন তো আছেই, সিগন্যাল ফলো করতে হবে, এখানে সেখানে ময়লা ফেলানো যাবে না ইত্যাদি। এটা আমার মনে হয় এখন কম বেশি সবাই জানে। না তা জানে, কিন্তু যারা নতুন নিউ কামার এই দেশে যারা নতুন নিউজে আসবে, আসার পরে এখানে আমাদের একটা এসওসি পরীক্ষা হয়। আচ্ছা আচ্ছা, এই এসওসি পরীক্ষার মধ্যে আমাদের সব শেখানো হয় যে সিঙ্গাপুরে আমরা কি করতে পারবো কি করতে পারবো না। আচ্ছা, এটার উপরে আমাদের একটা পরীক্ষা হয়, 2 দিনের একটা ক্লাস। পরীক্ষা নেয় কি সিঙ্গাপুরিয়ান কোনো ব্যক্তি, তাই না? না, অ্যাকচুয়ালি ট্রেনার হয় বাংলাদেশি বা মালাই বা তামিল, যে কোনো কেউ হইতে পারে, ওটা বিষয় না, কিন্তু ক্লাস ওই জিনিসটাই শিখাবে, যে কোনো ট্রেনারই আসুক নাকি। তবে তারা চেষ্টা করে বাঙালিদের বাঙালি টিচার দেওয়ার জন্য, যাতে তাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, না কথা ঠিক আছে, ঠিক আছে। তো আসলে সিঙ্গাপুরে আসলে খুব সুন্দর একটি দেশ যা দেখলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কেউ এখানে আসতে চায় এবং এসে যদি আসলে রেমিটেন্স যোদ্ধা হিসেবে এখানে যোগ দিতে চায়, তাদের জন্য শুভকামনা রইল, তারা আসতে পারেন এখানে। তবে একটা কথা হচ্ছে যে আপনারা সবসময় সচেতন থাকবেন। অনেক দালাল আছে যারা আসলে মানুষকে ভুলভাল বুঝে, দেখা যায় যে সিঙ্গাপুরে কোনো স্কিল সার্টিফিকেট লাগে না, এটা লাগে না, ওটা লাগে না, 10 দিন 15 দিন আমি সিঙ্গাপুরে পাঠিয়ে দেবো, তো এই নিয়ে হচ্ছে সমুদ্রের মধ্যে ছেড়ে দিবে বা মালয়েশিয়াতে সমুদ্রের মধ্যে ছেড়ে দিবে। এই বিষয়ে সবসময় সচেতন থাকবেন। এবং অথরাইজ যে অথরিটিগুলো আছে, মানে সিঙ্গাপুর অ্যাপ্রুভ যে কোম্পানিগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। এটা জিরাবোতে আছে, সাভারে আছে, বিভিন্ন জায়গা আছে। আপনারা একটু অনলাইনে গুগলে সার্চ দিলে তাদের ঠিকানা পেয়ে যাবেন। সেই ঠিকানাগুলো গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি ট্রেনিং সেন্টারগুলো খোলা থাকে তাহলে আপনারা ওখানে ট্রেনিং করতে পারেন। স্কিল সার্টিফিকেট অর্জন করার পর আপনি পাসপোর্টটা কালেক্ট করে এখানে হচ্ছে ওদের মাধ্যমে ভিসা করতে পারেন, অথবা আপনাদের পরিচিত যদি কেউ এই দেশে থেকে থাকে তাদের মাধ্যমেও যদি ভালো কোম্পানিতে কাজ নিতে পারেন। এবং তারপর সব কিছু ডিটেলস চেক করার পরে এই পেপারসগুলো নিয়ে আপনারা সিঙ্গাপুর চলে আসবেন। এবং সিঙ্গাপুর আসার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়ার্ক পারমিট লাগবে। এটা ছাড়া আপনি এক পাও ফেলতে পারবেন না, এখানে মুভ করতে পারবেন না। আমরা যারা ট্যুরিস্ট আছি, আমাদের এখানে হচ্ছে ট্যুরিস্ট আমাদের কিছু নেই, আমাদের শুধু পাসপোর্টে তারা অনলাইনে দিয়ে দিচ্ছে যে আমরা এখানে প্রবেশ করছি। আবার যেদিন বের হয়ে যাবো অনলাইনে তারা দিয়ে দেবে যে আমরা বের হয়ে যাবো। আমাদের পাসপোর্ট নাম্বারটা দিলেই সব কিছু শো করবে, কিন্তু আপনাদের সেটা শো করবে না। আপনাদের অবশ্যই লাগবে যে আপনাদের পারমিট আছে কিনা, এই দেশে আপনারা ওয়ার্কার হিসেবে কাজ করার অনুমতি আছে কিনা, তো এটা থাকতে হবে অবশ্যই। তো এইটা নিয়ে এসে বা এখানে এসে আবার বাস কার্ড, ট্রেন কার্ড যেগুলো করা লাগে এগুলো এখানে এসে করবেন। ভাষাটা সুন্দরভাবে শিখবেন, মানুষের সাথে প্লাইট আচরণ করবেন। আর সবচেয়ে বড় কথা হলো রুলস 100% মাস্ট বি ফলোড, বিকজ আপনাকে এই দেশে আসার পর প্রত্যেকটা জিনিসে খুব সূক্ষ্মভাবে ভাবতে হবে, সূক্ষ্মভাবে চলতে হবে, সূক্ষ্মভাবে এখানে চলাচল করতে হবে। কারণ আমরা আসলে এখানে এই যে 5 দিন, আমাদের 5 দিনে আমরা অনেক কিছু শিখে গেছি। ইনশাল্লাহ আমরা আমাদের দেশে গিয়ে সেগুলো ফলো করবো এবং আমাদের দেশে অ্যাপ্লাই করার চেষ্টা করবো এই রুলসগুলো, যাতে আমাদের দেশও এইরকম একদিন উন্নত দেশের কাতারে আসলে ইয়ে হয়। আর এই যে কার্ডটা দেখতেছেন, এটা একটা পাস কার্ড, এটা আমার বন্ধুর পাস কার্ড, ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিট এটা ছাড়া মানে এখানে আপনি কাজ করতে পারবেন না বা আপনি এখানে থাকতেও পারবেন না এই দেশে। সো আসলে সব কিছুই আসলে সব কিছু না বলতে পারলেও কিন্তু আমি মেইন জিনিসগুলোর কাছে জেনে নিলাম বা আপনাদেরকে জানালাম। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গাপুর আসার জন্য বা যারা চিন্তা ভাবনা করতেছেন সামনে ট্রেনিং করে সিঙ্গাপুর স্কিল সার্টিফিকেট নিয়ে আসবেন, তাদের উদ্দেশ্যে এই ব্লগটা ছিল। আশা করি আপনারা এই অনেক কিছু জানতে পারলেন। এবং যদি তাছাড়াও এ বাদেও যদি আপনাদের নতুন কোনো কিছু জানার কিউরিসিটি থাকে, যদি মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমার জানার দরকার, তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করবেন। তাহলে আমি যদি জানি আমি জানাবো, আর নাহলে আমার বন্ধুর কাছে হেল্প নিয়ে আপনাদের কাছে পরবর্তীতে কমেন্টসের উত্তর জানাই দেবো। ধন্যবাদ বন্ধু এতগুলো তথ্য জানার জন্য। তো আমরা এখন শেষ করছি। আমরা সেই ইস্ট কোস্ট সি বিচ, আর ইস্ট কোস্ট এটা হচ্ছে পার্ক। আমরা এই পার্ক এবং সি বিচের মাঝখানে বসে এতক্ষণ আড্ডা মারলাম, গল্প মারলাম, কথা বললাম। আমরা এখন ফিরে যাব আমাদের হচ্ছে ডেস্টিনেশন ক্লেমেন্টি শহরে। আমরা ওখানে থাকবো রাত্রে, কালকের দিনটা আমরা ঘুরবো, তারপরের দিন আমরা বাংলাদেশে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।